ফালাবো না, দরকার হলে মির্জা ফখরুলের বাড়িতে গিয়ে অবস্থান করব। কি ফখরুল সাহেব, জায়গা দেবেন তো? দর্শক একটু অংশ শুনে মোটামুটি বুঝতে পারছেন যে আমরা আজকে কাকে নিয়ে আলোচনা করতে চাচ্ছি। হঠাৎ করে আবারও আলোচনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের খেলা হবে তো। তিনি আসলে খেলা গেলে গেছেন এই ধরনের একটি অভিযোগ, একটা বড় ধরনের অভিযোগ উঠে এসেছে যে আমরা সর্বশেষ যতদূর দেখেছিলাম যে প্রায় 3 মাস সময় তিনি বাংলাদেশের অবস্থান করেছিলেন, আর 3 মাস সময় তিনি একটা বিশেষ প্রোটোকলের মধ্য দিয়ে, আর এই প্রোটোকলটা নিয়ে এতদিন যে ধোঁয়াশা পাকাইছে সেই প্রোটোকল নিয়ে এবার ওবায়দুল কাদের একজন নেতা চাঞ্চল্যকর তথ্য সামনে নিয়ে আসছেন। জনাব তারেক রহমান ওই বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করছেন। ওবায়দুল কাদের বাংলাদেশ থেকে পালানোর পেছনে যশোর যুবদলের একজন বড় ধরনের নেতা, তিনি সরাসরি বিষয়টাকে অস্বীকার করেছেন। তো সেই যুবক আপনার ওবায়দুল কাদের সাহেবের বা ভারতে প্রবেশের বিষয়ে যুবদলের ঊর্ধ্বতন একজন নেতার বিরুদ্ধে অভিযোগ চলেছেন। তার নাম হচ্ছে এসকেন্দার আলী জনি। গেল 17 ডিসেম্বর দলের বিপরীতে সম্ভবত একটা পোস্ট দিয়ে বসছিলেন এই এসকেন্দার আলী জনি। পরবর্তী সময়ে তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয় যুবদলের পক্ষ থেকে। লম্বা সময়ের পর হঠাৎ করে তিনি ফেসবুক লাইভে এসে এই শিরোনামটা দিয়েছেন যে সঠিক তদন্ত চাই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের কাছে। বরাবর আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদেরকে পালিয়ে যেতে সহায়তা করেছে যশোর জেলা যুবদলের যিনি সেক্রেটারি আছেন। সাংবাদিক সম্মেলন করা হবে, অন্যায়ের বিরুদ্ধে বহিষ্কার আদেশ প্রত্যাহার করুন, অরিজিনাল যারা অপরাধী আছে তাদের শাস্তি দিন। ফেসবুকে এমন একটা স্ট্যাটাস দিয়েছেন, একটা লম্বা চূড়া লাইভ করেছেন। শেষ পর্যন্ত তিনি এসে বলেছেন যে যশোর জেলা যুব দলের বহিষ্কৃত প্রচার সম্পাদক এসকেন্দার আলী তার অভিযোগ যশোর ক্যান্টনমেন্টে লুকিয়েছিলেন। কি সুন্দর মজার কথা। জায়গা দেবেন তো, টাকরকার বাড়ি আছে না। বাংলাদেশের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একদম সেনাবাহিনীকে সরাসরি ডাইরেক্ট তিনি এখানে দায়ী করে বসেছেন। 5 তারিখের পর তাকে ভারতে পালাতে সাহায্য করেছে যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা। কিছুদিন আগে সিঙ্গাপুর গিয়েছিলেন যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক বেনা ফুলের পটকালের গোল্ডেন নাসিরের সাথে টাকাও বাগাবাগি হয়েছে। তার তার দাবি হচ্ছে যে আপনার একটা হিউজ পরিমাণ টাকা ওবায়দুল কাদেরকে ভারতে অনুপ্রবেশ করা দিতে এই যুবদল নেতা হাতিয়ে নিয়েছেন। তো কি দুর্নীতি যে এখানে একটা সিন্ডিকেট কাজ করেছে, তার বক্তব্য গাঢ় সহিত ধরলে এই তথ্য পাওয়া যাবে। শুধু ওবায়দুল কাদের নয়, আওয়ামী লীগের বহু নেতাকে ভারতে যেতে সাহায্য করেছে যশোর যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা। এই তথ্য সবাই জানে। এখন যশোর যুবদল দেখলে মনে হবে যুবলীগ হেঁটে যাচ্ছে। যশোর যুবদলের আওয়ামী লীগের ষড়যন্ত্র কারণে পরিবার জেল কাটেছে 17 বছরের নির্যাতনে শিকার এবং ত্যাগী হয়েও আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমি আন্দোলন সংগ্রাম করব, ত্যাগী নেতাদের কেন বহিষ্কার করা হচ্ছে? যুবদলের নেতাকর্মীর জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি পার্টি অফিসে সামনে মিছিল করেছে। বিডু সহ নেতৃবৃন্দের জানানো হলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তার বক্তব্যে গোপনে যশোর জেলা যুবদলের সভাপতি তমাল আহমেদ, সদর উপজেলার আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথের সাথে মদের ব্যবসাও করেন যুবদলের সভাপতি সাধারণ সম্পাদক ও মিলে। দেখছেন কি কাহিনী? এই লীগ দল মিলে দেশের একদম 12টা বাজিয়ে দিছে। যুবলীগের সন্ত্রাসীদের দলে নিয়ে এসেছেন, যারা বিএনপির অফিসে বাঙ্গা শুরু করেছে, দলের নেতাদের ছবি বাং শুরু করেছে। তারা এখন যুবদলের সভাপতি সম্পাদক বলেছেন 5-7 কোটি টাকা খরচ করে কমিটি নিয়ে আসবেন। টাকার খেলা, এই টাকার বাণিজ্য। তারপর তিনি অনেকে আচ্ছা তো এখন
জনির এই লাইভের পর যিনি যশোর জেলা যুবদলের সভাপতি আছেন এম তমাল, তিনি এবং তার সম্পাদক এই অভিযোগের স্বীকার করে বলেছেন জনির নেশাগ্রস্ত ছেলে বিতর্কিত কর্মকাণ্ডে নেশাগ্রস্ত হয়ে গেছে। হ্যাঁ, উচিত কথা কইলে গাজলে জড়িত থাকায় জেলা বিএনপির এবং জেলা যুবদলের সুপারিশ কেন্দ্রীয় যুবদলের তাকে বহিষ্কার করেছে। এই কারণে সে উন্মাদ হয়ে ভালো কথা বলে সে উন্মাদ। আচ্ছা, উন্মাদ এবং বহিষ্কৃত লোক কি বললো সেটি আমরা আমলে নিচ্ছি না। আমরা কেমন লোক যশোরের মানুষ জানে। 35 থেকে 40 বার জেল কেটেছে। আর যিনি সাধারণ সম্পাদক আছেন, যার বিরুদ্ধে এই অভিযোগ, আনসারুল হক রানা, তিনি বলেছেন যে অভিযোগটি হাস্যকর, কোনো ভিত্তি নেই। হ্যাঁ, আমার সংশ্লিষ্টতা থাকলে এতদিন গ্রেফতার হয়ে যেতাম। আপনারাও তদন্ত করে দেখবেন কোথায় থেকে কোন দিক দিয়ে ওবায়দুল কাদের পালিয়েছে। আজকে এই অবস্থার জন্য কে দায়ী? এবং দেখছেন ডক্টর মিজানুর রহমান আজহারি বলেছিলেন যে একদল খেয়ে পালিয়েছে, একদল খাওয়ার জন্য রেডি আছে। কোনো দল বা কোনো ব্যক্তিকে ইঙ্গিত করে বলেননি। যারা দুর্নীতিবাজ তাদেরকে বলেছে। দুর্নীতিবাজ শুধু আওয়ামী লীগের ভিত্তিতে, জাতীয় পার্টির ভিত্তিতে দুর্নীতি না, দুর্নীতি তাদের চরিত্রই দুর্নীতি করা। বিএনপির ভিতরে এরকম দুর্নীতিগ্রস্ত দুর্নীতিবাজ লোক আছে। তো দর্শক, অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।